আছো কেমন তোমরা? কি সকালবেলা খাওয়া দাওয়া করো না, মুখ থেকে কথা বেরোতেছে না, ঘটনা কি? সবাই ভালো তো? বুঝতে পারছি তোমরা আমার দেখে বহুত ভয় পাইছো নাকি? চিন্তা করো না, তোমরা ঠিক মতো হাসি ঠাট্টা করো, তোমাকে প্রত্যেকে আমি 2-4 পয়সা করে দিব আজকে, চিন্তা করো না। যাই হোক বন্ধুরা, তোমাকে সাথে শুরু করতেছি তোমাদের প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরা। ম্যাডাম ঠিকঠাক করতে আছেন তো? চিনিয়া ম্যাডামের জন্য একটা হাততালি দাও। কিপটামি করো না, দিল খুলে একটা জোরে হাততালি দাও। কিবোর্ডের তলিমা কিবোর্ড নিয়ে নাড়াচাড়া করতেছে, ওর জন্য একটু হাততালি দিয়ে দাও। আর আপনার লোক সে যাই হোক, মাথা যাই থাক, ঠিকঠাক মতো বাজাবে বাবা, ঠিক আছে? ওর জন্য একটা হাততালি দিয়ে দাও। যাই হোক একটু দেরি করো। হাই রে, পান্ডা একবারে জাদা দারুণ লাগতেছে। কথার বাড়াবো না, এবার একটা আমাদের সুনামগঞ্জের বন্ধু পিউ, ওর জন্য একটা হাততালি দিয়ে দাও। মাশাআল্লাহ, দারুণ লাগতেছে তোমার। কি ওখানে? আমি হ্যাবলা চোর। ওখানে কি করিস? চুরি করছি। চুরি করবি তো হারমোনিয়াম বাজাচ্ছিস কেন? আমাদের সর্দার যা নেব সব দেখে নিতে বলেছে, তাই হারমোনিয়ামটা বাজিয়ে দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। গ্রামের অল্প শিক্ষিত চেয়ারম্যান হেডমাস্টারকে বললেন, আপনি আমার মেয়েকে এসএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি দিলেন না কেন? আপনার মেয়ে তো টেস্ট পরীক্ষায় অল সাবজেক্টেই ফেল করেছে। অল সাবজেক্টে ফেল করেছে? আমি তো ভেবেছিলাম সব সাবজেক্টে ফেল করেছে। অল সাবজেক্ট কোন শিক্ষক পড়ায়, তাকে ডাকুন। তুমি ফার্নিচারের দোকানের মালিকের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিবে বলছো কেন? যাতে বিয়ের সময় জামাইকে ফার্নিচার না দিতে হয়, তাই। সেই দিন আমাদের পাশের বাসার মিশুর ছোট ভাই খুব কান্নাকাটি করছে শুনে তার মা বলল, কি রে ভাইয়া তো কান্নাকাটি করছে কেন? আমি আমার আইসক্রিমটা খাচ্ছি তাই। কেন, ওটা কি শেষ হয়ে গেছে? না, ওটা যখন খাচ্ছিলাম তখনও ভাই এরকমটাই কান্নাকাটি করছে। জানিস রনি ভাইয়া এমন একটি মেয়েকে বিয়ে করেছে যে নাচ গান ফিজিক্স কেমিস্ট্রি সাহিত্য রাজনীতি সব জানে, তার উপর কবিতাও লেখে, বোঝ। আহা, রনি ভাইয়ার কি ভাগ্য। তবে ভাগ্যিস সে নিজে রাখতে জানে। তোমার পারফরমেন্সে আমি বহুত খুশি হয়েছি, কিন্তু তুমি এমন একজন বউয়ের কথা কইছো যেটা শুনে সব লোকের সামনে আমার মাথা একবারে হেঁট হয়ে গেল। আমার ঘরের কথা তুমি বাইরে না করলেও পারতাম। যাই হোক, আমি ভাবছিলাম যে তোমার জন্য হাততালি দিব, কিন্তু সেটা কি প্রেমী না করি। আচ্ছা তোমরা হাততালি দিয়ে দাও রে। তোমার জন্য আমি কিছু টাকা রাখছিলাম, থাক আজকে শুধু শুয়ে দেখো, আর একদিন তোমার জন্য দেওয়া যাবে, ঠিক আছে? তুমি আমাদের মলে যাও। এবার ডেকে নিচ্ছি আমাদের বরিশাল থেকে আসতেছে রুবা, ওর জন্য একটা হাততালি দিয়ে দাও। মোর স্বাস্থ্য বইন বন্যা খুবই হাবাগোবা। 5 মিনিট আগে যা কয় তাও ভুললা যায়। একদিন মোর শাশিরে কইলাম, শাশি বন্যা কারলো কোনো কথাবার্তা কিছু কয় না, একবারে চুপচাপ থাকে। শাশি কইল, মা বন্যা হন হকলের লগে হাইসা খেললা সুন্দর মতন কথা কবা। আচ্ছা ভালো কথা। বন্যা বিকালবেলা মোরে কইল, চল লুবা তুই আর মুই এক লগে পুকুর পাড়ে বয়ে বয়ে গপ্প করি। গেলাম, যাওয়ার পর শুরু হইলো বন্যা রাজগুপি কাহিনী। বন্যা মোরে কয়, আচ্ছা লুবা তুই আর মুই কি হই? মুই কইলাম, কে তুই আর মুই স্বাস্থ্য বই নাই। আচ্ছা বুঝিছি। আচ্ছা লুবা তুই আর মুই কোন ক্লাসে পড়ি? আমি বললাম, কে ক্লাস 10-এ পড়ি। আচ্ছা বুঝিছি। আচ্ছা লুবা এটা তো একটা পুকুর, এই পুকুরটা কেটা কেটা কাটছিল? মুই কই মুই আর তুই এক লগে মিল্লা কাটছিলাম। আচ্ছা বুঝিছি। পুকুরটা কাটার পর যে মাটিগুলো আনলে সেগুলো আমরা কি করছিলাম? আমার মাথা পুরা গরম। মুই কই অর্ধেক মুই খাইছি আর অর্ধেক তুই খাইছো। আচ্ছা খাইছিলাম কে? মুই কই মুই খাইছি, মুই তোর স্বাস্থ্য বোন হেলেগা, আর তুই খাইছো তুই একটা হাবা গোবা এলেগা। এখন বুঝছো? হ্যাঁ বুঝেছি। মোর বান্ধবী ফাবি
এত নকলবাজ, এত নকলবাজ, এত নকলবাজ যে প্রত্যেকদিন আমার অঙ্ক দেখা দেখা অঙ্ক মিলায়। ভালো কথা, একদিন শাখা স্যার কইতেছে, কি রে পাবি 3 দিন ধরে তোর অঙ্ক মিলে না কেমনি মিলবো স্যার, 3 দিন ধরে তো ইলেকট্রিসিটি নাই, ফ্যানও ঘুরে না, দুবার পৃষ্ঠা উল্টায় না, আমার অঙ্ক মিলে না। বন্ধুরা, এই জোকসের মোরাল অফ দ্য স্টোরি কি? অতি নকলবাজির ফল ভালো হয় না। আমার স্বাস্থ্য ভাই রিফাত নিজের প্রতি নিজের কোনো কনফিডেন্স নাই, মাইসে যা কয় সবসময় হেই বিশ্বাস করে। একদিন গণিত পরীক্ষা দিতে গেল, বীজগণিত সম্পূর্ণটা ঠিক লিখছে। তারপরও সে পিসের একটা দুষ্ট বন্ধুর কাছে জিগায়, আচ্ছা দোস্ত দেখ তো আমার অঙ্কটা মিলছে কিনা। দোস্তের মাথায় তো খালি দুষ্টুমি বুদ্ধি ঘোরাফেরা করে, না তোর অঙ্কটা হয় না। পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট আগে তার হুশ হয়েছে তার অঙ্কটাই ঠিক ছিল, কারণ অঙ্ক মিলানোরও টাইম নাই। বিশেষ দ্রষ্টব্য বড় বড় করে লিখছে, 9 নঙে যে অঙ্কটা আমি কাটা দিছি সেটা কাটা হইব না, যে অঙ্কটা কাটা দিই নাই সেইটাই কাটা হইব। বন্ধুরা, এই জোকসের সারসংক্ষেপ কি? সব সময় নিজের উপর কনফিডেন্স রাখতে হয়, পরীক্ষার সময় পিছের মানুষের কথা বিশ্বাস করতে হয় না। মোর ছোট চাচি খুবই চালাক, কিন্তু কোনো কামই করতে পারে না। মোর চাচা একদিন কইলো, যাও মোর লগে আলু ভর্তা বানাই লয়। হ্যাঁ এই আর এমন কি পারমো মনে। আসলে মোর ছোট চাচি আলু ভর্তা বানাইতে পারে না। তো মোর চাচি বড় চাচির ঘরে গেছে, যায় কয়, বড় চাচি কয়, ও ছোট আইসো বউ বউ। না ভাবি বমু না, আমি দেওরে কইছে আলু ভর্তা বানাইতে, মোরাতে মেলা কাম। তো বড় চাচি কইলো, আচ্ছা তাহলে যাও। ওই ঘরে তো কোনো কাম হইলো না, আর মোর ছোট চাচি গেল মোর আম্মার কাছে। যাওয়ার পর আমার আম্মা কয়, ও ছোট আইসো বউ বউ। না ভাবি বমু না, আমি দেওরে কইছে আলু ভর্তা বানাইতে, মোরাতে মেলা কাম। তো আম্মা কয়, এ কোন একটা কাম হইলো, আলুটারে সেদ্ধ কইরা পেঁয়াজ মরিচ দিয়া ডলবা। কথা শেষ না হইতেই মোর ছোট চাচি দিলো এক দৌড়। মোর আম্মা কয়, কি ছোট দৌড় মারলি কে? কথা শেষ না কইরা। না ভাবি, যে কামের লগে আইছিলাম সেই কাম হয়ে গেছে। দারুণ লাগছে, তোমারও কেমন লাগলো? এবার শেষে আমগো ঢাকা, আমগো ঢাকা সাত, ওর জন্য একটা হাততালি দাও আগে। আমার মামা লিটন তার প্রতিবেশী রিটনের সাথে কথা বলছিল, তো একজন আরেকজনকে বলছে, আপনার ছেলে কোথায় যেন থাকে, কি কাজ করে? জানি না, আর জানলেও বলবো না। কেন? কারণ আপনি জানলে অনেক জায়গার মালিক হয়ে যেতে পারেন। আরে বলেন কি, কিভাবে? পুলিশ আমার ছেলের সন্ধানদাতাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে। এক জঙ্গলে এক বানরের খরগোশ খুনের দায় ফাঁসির রায় হয়েছে। তো সেখানে শিয়াল মশাই বিচারক। তো বিচারক শিয়াল মশাই বানরকে জিজ্ঞেস করলো, ফাঁসির আগে তোমার শেষ ইচ্ছে কি? একটু লিচু খাওয়ার শখ হুজুর, কিন্তু এটা তো লিচুর মৌসুম না। সেই পর্যন্ত অপেক্ষা করতে কোনো আপত্তি নেই হুজুর। ওরে চালাক বানর, আমিও শিয়াল পণ্ডিত, তোকে আমি মৌসুম ছাড়াই লিচু এনে খাওয়াচ্ছি। এক জঙ্গলে এক বাঘ আর এক চিতার মধ্যে হকি স্টিক দিয়ে হায়রে মারামারি। তো দুজনই দৌড়ে গেল দারোগা সিংহের কাছে। দারোগা সাহেব, দারোগা সাহেব, এই চিতাটা হকি স্টিক দিয়ে আমার মাথায় খুব জোরে আঘাত করেছে, আপনি একে এক্ষুনি গ্রেফতার করে নিন। কিন্তু বাঘ, আমি তো তোমার মাথায় কোনো আঘাতের চিহ্ন দেখছি না। আরে দারোগা সাহেব, আমার মাথা দেখে কি হবে, আপনি একবার হকি স্টিকের অবস্থাটা তো দেখবেন। ওসমান সাহেব ইদানিং চোখে কম দেখেন, দূরে সবকিছুই ঝাপসা দেখেন। তো সেদিন মেয়ে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে ঝড়ো হাওয়া বইছে, হঠাৎ তার মাথা থেকে কালো টুপিটা পড়ে গেল। তো সে যখনই টুপিটা উঠাতে যাচ্ছে তখনই টুপিটা দূরে চলে যাচ্ছে। এমন টুপি ধাওয়া করতে করতে সে তো ক্লান্ত। এমন সময় পাশে বিল্ডিং থেকে এক মহিলা চেঁচাচ্ছে, এই যে ভাই, আপনি এসব কি করছেন? আরে আপা, দেখছেন না আমি আমার টুপিটা উঠানোর চেষ্টা করছি, যেটা বারবার দূরে চলে যাচ্ছে। আরে ভাই, আপনি টুপি কোথায় দেখছেন? ওটা তো টুপি না, ওটা আমার কালো মুরগিটা। আমার ছোট কাকু মিষ্টির দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু পকেটে পড়ে আছে অল্প কিছু টাকা। এখন সে একটা ফোন দিয়ে আটলো, দোকানিকে বলছে, 2 কেজি চমচম, 2 কেজি রসগোল্লা, 2 কেজি রসমালাই আর 2 কেজি দই দেন তো। দোকানি মনে মনে ভাবছে, বড় গ্রাহক পেয়েছি। তো সে যেই খুশি হয়ে প্যাক করা শুরু করলো, তখনই কাকু বলে উঠলো, আরে না না ভাই, আপনি এসব কি করছেন? এগুলো সব একসাথে মিশিয়ে দিয়ে আমাকে আধা কেজি মিষ্টি দিন। দারুণ লাগছে, তোমাকে কেমন লাগলো? এই পোলাটারে আমার বহুত ভালো লাগছে, কারণ ও হিসেবে আমার এটা মনে হচ্ছে। দেখো চুল এমন করে কাটছে যে আগামী 4 মাসে আর কাটন লাগবো না।
তবে আমরা আরো একটু বহুত বুদ্ধি ফলো করি। আমগো যে যাই কিপটা বলুক না কেন, আমরা এই 3-4 মাস অন্তর অন্তর মাঝে মাঝে একবার চুরি চারটা করি আর কি। চুরি চারটা করলে কি হয়, মাইন্সে ধরে এমনি চুল কাইটা দেয়। যাই হোক, এবার একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসতেছি খুদে রসিকরা নিয়ে। সাথে থাকো বন্ধুরা। কেমন লাগতেছে অনুষ্ঠান? আমগো এই খুদে রসিকরা একেবারে পুরান ঢাকার বিরিয়ানির মতো, কি বলো? যারা দেখতেছ একেবারে জানা রাখো যে একবারে পুরান ঢাকার যে বিরিয়ানি আছে ওর যেমন ঘ্রাণ সুস্বাদু, আমাকে খুদে রসিকরা আসছে তেমনি সুস্বাদু, কি কও? ওকে, এবার ডেকে নিচ্ছি আমাদের নাটোরের বন্ধু আসছে আশনুর। আমার ঘরে এত ইঁদুর এত ইঁদুর এত ইঁদুর যে আগে মনে হতো ইঁদুর আমার ঘরে থাকে, আর এখন মনে হয় আমি ইঁদুরের ঘরে থাকি। তো সেই দিন আমার বন্ধু আবিরকে ডেকে বললাম, দোস্ত এর কি কোনোই সলিউশন নেই? ইঁদুর এলো 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 ইঁদুরগুলো এসে বই খাতা কেটে টিং টং চললো রে কোথা, যন্ত্রণায় ফেলে ব্লাড প্রেশার বাড়িয়ে ইঁদুরগুলো গেল রে কোথায়? একটা সলিউশন দিয়ে যা, একটা সলিউশন দিয়ে যা। ইঁদুরগুলো এসে বই খাতা কেটে টিং টং চললো রে কোথায়, যন্ত্রণায় ফেলে ব্লাড প্রেশার বাড়িয়ে ইঁদুরগুলো গেল রে কোথায়? একটা সলিউশন দিয়ে যা, একটা সলিউশন দিয়ে যা। এলো এলো ইঁদুর ঘরে এলো, কাপড়গুলো ইচ্ছা মতো কেটে গেল। এলো 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 ইঁদুর ঘরে এলো, থালা বাসন করে গেল এলো মেলো। এলো মেলো এলো হাই এলো রে মেলো, বিছানায় এসে চাদর নষ্ট করে ইঁদুরগুলো গেল রে কোথায়? বিছানায় এসে চাদর নষ্ট করে ইঁদুরগুলো গেল রে কোথায়? একটা সলিউশন দিয়ে যা, একটা সলিউশন দিয়ে যা। একটা কথা ছিল, আমার খাবার তোর কি নষ্ট করার ছিল? আবির 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 একটা কথা ছিল, ইঁদুর কি ভাই আমার ঘরে আসার ছিল? ছিল 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 হাই ছিল রে ছিল, যন্ত্রণায় ফেলে ব্লাড প্রেশার বাড়িয়ে ইঁদুরগুলো গেল রে কোথায়? যন্ত্রণায় ফেলে ব্লাড প্রেশার বাড়িয়ে ইঁদুরগুলো গেল রে কোথায়? একটা সলিউশন দিয়ে যা, একটা সলিউশন দিয়ে যা। ইঁদুরগুলো এসে বই খাতা কেটে টিং টং চললো রে কোথায়? যন্ত্রণায় ফেলে ব্লাড প্রেশার বাড়িয়ে ইঁদুরগুলো গেল রে কোথায়? একটা সলিউশন
স্যালুয়েশন দিয়ে যা, একটা স্যালুয়েশন দিয়ে যা। ইঁদুর এলো ইঁদুর এলো, ইঁদুর এলো ইঁদুর এলো, ইঁদুর এলো ইঁদুর এলো, ইঁদুর এলো ইঁদুর এলো। কেমন লাগছে তো বাবু? আমার তো এত ভালো লাগছে, এত ভালো লাগছে। এর আগে যে পারফরমেন্স ভালো করছে তার তো টাকা শুধু আমি ছুঁয়া দেখতে দিচ্ছি, কি বলো? কিন্তু এর পারফরমেন্স আমার এত মনে ধরছে, এত মনে ধরছে। যা হয়ে দিলাম তোর আমি টাকা গুনবার বিধি দিব। ভালো হচ্ছে। সবাই যদি এরকম সুন্দর সুন্দর গান শিখতে চাও, সাধনা করা দরকার, কি বলো? প্র্যাকটিস করা দরকার, তাইলে তুমিও পারবা। আর তুমি যদি পারো তাইলে চলে আসো এই মঞ্চে। ঠিকানা হলো এইটা। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 963203 থেকে 45 পর্যন্ত। ওর জন্য একটা হাততালি দিয়ে দাও। ও ইন্দুরে যে গানটা গাইলো আমার দারুণ লাগছে, দারুণ। লেখাপড়া কম জানি আর বেশি জানি, আমি একটা প্রশ্ন করে দেখি তোমরা জানো কিনা। আচ্ছা কও তো, যারা বুকে ভর দিয়ে চলে অল্প কি কয়? সরীসৃপ কয়। আচ্ছা একটা উদাহরণ দাও তো দেখি। আরে হইল না। আমগো শিক্ষা কি জানো? যারা বুকে ভর দিয়ে চলে এরকম একটা প্রাণী হইল মানুষের বাচ্চা। এবার আসতেছি আমাকে ঢাকার ইলমি, ওর জন্য একটা হাততালি দিয়ে দাও। একদিন আমার ছোট চাচা ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সবকিছু দেখে শুনে বললেন, আপনি টেনশন ছেড়ে দিন, তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। চাচা বললেন, কিন্তু সেটা কি আসলে সম্ভব? হ্যাঁ সম্ভব, আপনি ইচ্ছে করলেই পারেন। ঠিক আছে, আপাতত আপনাকে ভিজিটটা দিতে হচ্ছে না বলে চিন্তা মুক্ত হলাম। একদিন আমার ছোট ভাই আনান আমাকে বলল, বুঝলে আপু, এখন থেকে আমরা আর বাংলা ইংরেজি শব্দ ইউজ করব না। তাহলে তুমি যে ইউজ করলে, ওহ সরি। একদিন আমার ছোট কাকা মশারি দোকানে গিয়ে একটা মশারি পছন্দ করলেন। তাই দেখে দোকানদার বললেন, ভাই এই মশারিটা লইয়া যান, এটা ভালো হবে তো? বলেন কি, একটা পিঁপড়ার মতো প্রাণীও ঢুকতে পারবে না। তাহলে আমার মতো উঁচা লম্বা মানুষ ঢুকবে কি করে? একদিনের ভিক্ষুক আরেক ভিক্ষুককে বলল, তুই যদি লটাইতে 10 কোটি টিহা পাস তাহলে তুই কি করবি? 10 কোটি টিহা? 10 কোটি টিহা পাইলে আমি বিশাল 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 বড় একটা শপিং মল বানাইতাম। শপিং মল? শপিং মল দিয়ে তুই কি করবি? আরে শপিং মলের ঠান্ডা বাতাসের সামনে পয়সা আরামে ভিক্ষা করি, যাতে ইনকামটা বাড়ে আর কি। কেমন লাগছে তোমাকে? দারুণ দারুণ দারুণ। ওর জন্য একটা হাততালি দিয়ে দাও। দেখো ওর বাড়ি যে ঢাকা, এটা আমি আগেই বুঝছি। কেমনে বলো তো? ওই যে চাইলের আড়তের যেগুলা পাথর আছিল ওগুলা দিয়ে মালাবি বানায় ফেলছে। যাই হোক, দারুণ হয়েছে। আবার দেখা হবে বন্ধুরা। ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি খুদে রসিক কাজ নিয়ে। পানবি বহুত ভালো লাগতেছে। তো মোর কাছে কারো চুন হবে? চুন আছে নাকি? আচ্ছা কত আমার পুরান ঢাকার লোকজন সবসময় লুঙ্গি ডাউন করে উঁচা করে ধরে রাখে কেন? এটা ভাব লাল লাগে না, লুঙ্গিটা যাতে মাটিতে গ্যাস লেগে ক্ষয় হয় না। যাই হোক, এবার দেখে নি আমাদের লক্ষ্মীপুরের বন্ধু আসতেছে রাফি, ওর জন্য একটা হাততালি দাও। 5 টাকার বাদাম আর স্মার্টফোনের ব্যাটারির মধ্যে মিল কোথায়? দুটোর জীবন দশা একই। উপসংহার এই কথাটি কে আবিষ্কার করেছিল? যে ভাবতে ভাবতে আর কিছুই ভাবতে পারছিল না সে। আমাদের রনি ভাই আর ফুপাতো ভাই বাস কন্ট্রাক্টর।
তো তার বিয়ের আসরেই ঘটলো বিপত্তি। যখনই পাত্রীর কাছে এসে পাত্রী বিয়ের পিঁড়িতে বসতে যাবে, অমনি বর বলে উঠলো, এই যে ম্যাডাম একটু সরে বসুন, এখানে আরো দুজন বসতে পারবে। আমাদের রনি ভাইয়া সেদিন বাজারে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছে। রাস্তায় দেখে এক ভদ্র মহিলা, তার কোলে ছোট্ট একটা বাচ্চা খুব কান্নাকাটি করছে। তো খুব কৌতূহল হলো রনি ভাইয়ার, জিজ্ঞাসা করলো যে আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? ভদ্র মহিলা বলল, না, বাচ্চাটা খুব অসুস্থ, তাছাড়া 3 দিন কিছু খায়নি, আমার কাছে কোনো টাকা পয়সাও নেই। এই কথা শুনে রনি ভাইয়ার খুব দয়া হলো। তিনি পকেট থেকে একটা 1000 টাকার নোট বের করে ভদ্র মহিলার হাতে দিলেন, বললেন, যাও, এ টাকা দিয়ে বাচ্চার ঔষধ, খাবার এবং ফল কেনো, তারপর যে টাকাটা বেশি হবে সেটা এসে আমাকে ফেরত দিবে, আমি এখানে ওয়েট করছি। ভদ্র মহিলা চলে গেলেন। কিছুক্ষণ পর ভদ্র মহিলা ফিরে এসে রনি ভাইয়ের হাতে 700 টাকা দিয়ে বলেন, 100 টাকার খাবার, 80 টাকার ঔষধ, 120 টাকার ফল কিনেছি। এই কথা শুনে রনি ভাইয়া ওনার উপর খুব খুশি হলো এবং বলল, সত্যি মানুষের উপকার করলে তার প্রতিফল পাওয়া যায়। বাচ্চার ফল হলো, ঔষধ হলো, খাবার হলো, আর আমার 1000 টাকার অচল নোটটাও চালিয়ে দেওয়া গেল। আমাদের স্কুলের রহমতুল্লাহ স্যার সেদিন ক্লাস নিতে গিয়ে বললেন, বাইরের আকাশে ঘন কালো মেঘ, প্রচন্ড বর্জ্য পড়ছে, এর ভবিষ্যৎকাল কি হবে? আমাদের ক্লাসের দুষ্ট তালহা দাঁড়িয়ে বলল, স্যার এখন নির্ঘাত কারেন্ট যাবে। রনি ভাই আর সেই ফুফাতো ভাই এক আবাসিক হোটেলে রাত্রি যাপন করলেন। সকালে হোটেল ম্যানেজার জিজ্ঞাসা করলো, স্যার গত রাত কেমন কাটলো আপনার? ভাগ্যিস ছাড় পোকারা ছিল, নাহলে মশারা তো আমাকে উড়িয়েই নিয়ে যেত। একদিন আমি বাসে ওঠার জন্য দৌড়াচ্ছি, বাসের হেল্পার বলল, ভাই এভাবে দৌড়াবেন না, বিপদ হতে পারে, পরের বাসে উঠুন। আমি বললাম, সারা জীবন তো পরের বাসে উঠলাম, আমি আবার বাস কিনলাম কবে? আমাদের পাশের বাসার আন্টির হাজবেন্ড এক সকালে বললেন, আজ ছুটির দিন, সপ্তাহের এই দিনটা আমি একটু শান্তিতে কাটাতে চাই, তাই সিনেমা হলের 3টা টিকিট কেটে আনলাম। এই কথা শুনে আন্টি খুশিতে গদগদ হয়ে বললেন, সে তো ভালো কথা, কিন্তু টিকিট 3টা কেন গো? তুমি, আমি আর কে যাবে? তুমি, আমি না, তুমি আর বাচ্চারা যাবে, আমি বাসায় নিশ্চিন্তে ঘুমাবো। কেমন লাগলো? ভালো হয়েছে, ওর জন্য হাততালি দিয়ে দাও। এবার আসছে আমাদের ময়মন সিং এর বন্ধু, আসছে রোদেলা। আমার মা আমাকে সারাদিন শুধু পড়াশোনা করতে বলে, সারাদিন বলে শুধু পড়ার টেবিলে বসে থাকতে। তোমরাই বলো বন্ধুরা, সারাদিন এত পড়া ভালো লাগে? মারি বলি দিও মজনু আশিনা পরার ঘরে, মারি বলি দিও ওই পরার টেবিলে মনে বসিনা, ওই পরার টেবিলে মনে বসিনা, মারি বলি দিও মজনু আশিনা পরার
ওর গানে আমরা সত্যি সত্যি অনেক মুগ্ধ, দারুণ গিয়েছে। ওর জন্য একটা হাততালি হয়ে যাক জোরে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে। ইঁদুর এলো ইঁদুর এলো ইঁদুর এলো ইঁদুর এলো ইঁদুর গুলো এসে বই খাতা কেটে টিং টং চললো রে কোথা, যন্ত্রণায় ফেলে ব্লাড প্রেশার বাড়িয়ে ইঁদুর গুলো গেল রে কোথায়। একটা সলিউশন দিয়ে যা, একটা সলিউশন দিয়ে যা।